এখানে বাসার পাশে এই জায়গাটা আছে না, এই জায়গায় খেলতে গেছে। নিখোঁজের 7 দিন পর লাশ উদ্ধার করেছে পুকুর থেকে, গলায় পাথর বাঁধা ছিল। কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের 7 দিন পর পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় 6 বছরের শিশু আদিবার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গারবাজার থানাধীন সীমানার পাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। আদিবা জাহান মিম সীমানার পাড় গ্রামের আবু হানিফের মেয়ে। আবু হানিফ পেশায় একজন চাকরিজীবী। গত শুক্রবার 24 অক্টোবর বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির আশেপাশে খেলছিল। হঠাৎ সন্ধ্যার পর থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতভর শিশুটির স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া পুকুর পাড়ে কাজ করতে যাওয়ার সময় বাঁশ কাটতে গিয়ে শিশুটির লাশ দেখতে পান পুকুরে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন মুরাদনগরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার AKM কামরুজ্জামান। স্থানীয়রা ধারণা করছেন শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির গলায় রশি পেঁচিয়ে সেই রশিতে একটি বড় পাথর বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। শিশু আদিবার বাবা আবু হানিফ জানান, আমি ঢাকায় চাকরি করার সুবাদে গ্রামের বাড়িতে মাঝে মধ্যে আসি। ঘটনার দিন আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে এলে আদিবা সবসময় আমার সঙ্গেই থাকে, কিন্তু শুক্রবার দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয় আদিবাকে আমার কাছে আনতে পারিনি। প্রতিদিনের মতো আদিবাকে আমার সঙ্গে বাজারে নিয়ে যেতে পারিনি। বাড়ি ফিরে শুনি আদিবা খেলতে গিয়ে আর ঘরে ফেরেনি। তারপর থেকে তাকে খুঁজে আর পাইনি। যেই পুকুরটি থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেখানেও আমরা লোকজনকে পানিতে নামিয়ে খোঁজাখুঁজি করেছি, তখন সেখান থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। আমি চাই আর কোনো বাবার বুক যেন খালি না হয়। প্রশাসন যেন খুনিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। বাংলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC মাহফুজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।